এই মূল তত্ত্বটি হলো শুধু আহার সংযম এটাই নয়, যিনি আহার দিচ্ছেন, যার কৃপায় আমি আহার্য বস্তু আস্বাদন করছি, তার গুণকীর্তন, তার কথা শ্রবণ, তার প্রীতিমূলক সেবা এগুলো করার দরকার, যাতে তিনি পরিতুষ্ট হন। মা তো নিত্য সিদ্ধা, মা গোপালকে পেয়েছেন নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, 3 প্রকার গোপী আছে। নিত্য সিদ্ধা যারা, তাদের মাধ্যমেই ভগবান বাৎসল্য রস আস্বাদন করতে আসেন। যারা নিত্য সিদ্ধা, যারা এই জগতে গোপাল সেবা করেন, তারা কি গোপালকে পাবেন না? পাবেন, পাবেন। সাক্ষাৎ মা যশোদা যেভাবে তারণ বৎসন লালন পালন করেছেন, সেভাবে পাবেন না। কারণ এটা হলো ভগবত কৃপার সাপেক্ষত। আপনার ভজন সাধন করার মাধ্যমে যদি সেই জায়গাটায় উঠতে পারেন, আপনার যোগমায়া দেবী আপনাকে একটা গোপগৃহে জন্ম দিবেন। সেই গোপগৃহে জন্ম নেওয়ার পর সেখানে যারা নিত্য সিদ্ধা আছেন, তাদের সংস্পর্শে এসে গোপালকে কীভাবে সেবা দিতে হয়, কেমন করে কি করতে হয়, এগুলো তখন সাক্ষাৎ তার সেবা পাবেন। এইখানে সেটা সম্ভব নয়, তবে অনুভবের ভিতরে পেয়ে যাবেন। তবে গীতাভাষ্যে যে বলল ভক্তা তো অনন্যয়া সক্ষম এবং বিদ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুঞ্চ প্রবেষ্টুঞ্চ পরম তপ। ঠিকই আছে, ভগবান বলতে আমাকে তুমি দেখতে পাবেন, আপনি দেখতে পারবেন, না পাওয়ার কোনো দুর্ঘটনা নেই। তাকে অনুভব করতে পারবেন, তবে তো প্রবেশ করতে পারবেন। ভজন যদি করতে পারেন, ভজন কথাটা হলো সেবা করা। ভজ ধাতু ন প্রত্যয় যোগে ভজন শব্দটা আসছে। ভজনটার বাংলা শব্দটা হলো সেবা করা। কিভাবে সেবা করবেন সেটা আপনার মনোবৃত্তির উপর নির্ভর করে। কেমনভাবে দেখে, সবার সেবা পদ্ধতি একরকম নয়। গীতায় ভগবান বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। যে যেভাবে আমাকে ভজন করে, যেভাবে ভজন করে। ভজনের তো দেখুন, ভাগবতের নববিধা ভক্তির ভজন আছে, চৈতন্য চরিত্রের পঞ্চবিধা ভক্তির আছে। এই যে কোনো একটা অঙ্গ ধারণ করে ভগবত সেবা করলে পরেই ভগবানের কৃপা হবে। আদৌ তো জগতে আমরা আসছি ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য। যাতে গীতায় ভাষ্যে দেখা যায় যে ভগবান বলছেন অষ্টম অধ্যায়ে পঞ্চদশ, মা উপেত্য পুনর্জনম দুঃখ আলয় অশাশ্বতম, দুঃখ আলয় অশাশ্বতম আপনবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমাঙ্গতা। আমাকে পেলে, পরিষ্কার করে বলছে, দুঃখের আলয় স্বরূপ এ সংসারে আসতে। তাহলে বলতেছে দুঃখের আলয়, এখানে সুখ পাবেন না আপনি। আরেক জায়গাও তিনি বলছেন, কিং পুনঃব্রাহ্মণ পুণ্যা ভক্তরাজ ঋষয় তথা অনিত্যমসিকম ইবম প্রাপ্য ভজস্বমাম। এখানে তুমি সুখ পাবে না। এই জগতে ছিটাপোটা যখন সুখ আসবে, সুখের থেকে দুঃখ জ্বালা যন্ত্রণাটাই বেশি আসবে।
তবে যারা ভগবানের একান্ত ভক্ত, তারা ভগবানের শ্রীপাদ পদ্মাশ্রয় করে নিগূঢ় ভজনের মধ্যে থাকেন, তাদের সুখ দুঃখ তাদের কোনো রকম প্রতিক্রিয়া করতে পারে না, বিপর্যস্ত করতে পারে। সুখে সুনুদ্বিগ্ন মনা, দুঃখে সুবিগত স্পৃহ, দুঃখে অনুদ্বিগ্ন মনা, সুখে সুবিগত স্পৃহ, ভীত রাগ ও ভয় ক্রোধ স্থিত দি মনিরুচ্চতে। যারা ভগবানের অভয় চরণারবিন্দ নিশ্চিন্ত সেবা করে থাকেন, তাদের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ তাদের কোনো বিপর্যস্ত করতে পারে না। আমরা সংসারে আছি, সংসারে দুঃখ কষ্ট দেখলে পরেই অস্থির হয়ে পড়ি, কী করে দুঃখকে দূর করা যায়, কী করে সুখকে আনয়ন করা যায়, সেই চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ভগবান যে বলছেন পাবে না, যদি পেতে হয় আমি সুখময় আনন্দময় পরম পুরুষ, আমাকে ভজন করো, আমাকে সেবা করো। আমাকে সেবা ছাড়া তুমি, সেবার একটা গুণ আছে আলাদা, যে সুখ দুঃখ যাই আসুক না কেন আপনাকে কোনো রকমভাবেই বিপর্যস্ত করতে পারবে না, আপনি কোনোভাবেই উৎপীড়িত করতে পারবে না। সুখ দুঃখ ভালো মন্দ শোক যন্ত্রণা যাই আসুক আপনাকে উৎপীড়িত করতে পারবে না, যেহেতু তার শ্রীচরণাশ্রিত আপনি, তার চিন্তা করেন, তার ভাবনা করেন, তার ভাবনা করেন। ভগবানকে যদি চিন্তা না করেন, সে চিন্তামণিকে পাওয়া যায় না, সেই জন্য তাকে চিন্তার মাধ্যমে রাখতে হবে। এই যে ভাগবত, আমরা আজ ভগবানের লীলার মধ্যে যাচ্ছি না, লীলাই তো করি, আজকে আমরা যাচ্ছি এক পরম ভক্তের জীবনালেখ্য আস্বাদন করবার মানুষ। সেটা কি হলো? অম্বরীশ মহারাজ শ্রীমদ্ ভাগবতের নবস্কন্ধে। ভাগবত এনে যদি ভাগবতের শ্লোকই না পড়লাম, ভাগবত কোনো কিছুই যদি না পড়লাম, তাই সেটাকে ভাগবত বলে না। তো ভাগবতে বাসলে বলে অন্তত পক্ষে একটা শ্লোকও বলতে হবে, একটা শ্লোকও তাকে বলতে হবে। এটাই একটা ভাগবত এমনই একটা জিনিস। ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় শ্লোকেই বলছে, পরিষ্কার করেই বলছেন, ধর্ম বজ্জিত কৈতব অত্র নির্মৎসরানাং সত্তাং বেদ্যং বেদ পবিত্র ওঙ্কার। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর শব্দ হৃদি অবরুদ্ধতে কৃতিভি সুশুশ্রুভি তৎক্ষণাৎ, কৃতিভি সুশুশ্রুভি তৎক্ষণাৎ। এই ভাগবতটি মহামুনিকে ব্যাস না, কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস নয়, এই মহামুনি হল সাক্ষাৎ নারায়ণ। কারণ চতুশ্লোকী ভাগবত নারায়ণী ব্রহ্মাকে শুনিয়েছিলেন। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে আছে এই 4টা শ্লোক। এই 4টা শ্লোককেই বিপুলীকৃত করে নিয়ে ব্যাসদেব এটাকে বিস্তার করেছেন। এদের একজন আরেক নাম হলো ব্যাস, এটাকে বিস্তার করেছেন। শ্লোকটা 4টা, এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন। তো মহামুনিকৃতে নারায়ণ কিংবা পর ঈশ্বর, অন্য কোনো বস্তুর মাধ্যমে ঈশ্বরকে লাভ করতে পারবেন না। সদ্য হৃদি অবরুদ্ধতে, তাৎক্ষণিকভাবে
হৃদয়ে আবদ্ধ হয়ে যান। কৃতিবি সুশ্রুবি তৎক্ষণাৎ, যারা কীর্তিমান, যারা সদা সর্বদা ভগবানকে চিন্তা করেন, তার গুণকীর্তন শোনেন, ভক্ত সঙ্গ করেন, তারা যদি কখনো কোনো ক্রমে ভাগবতের আসরে যাবেন বলে চিন্তা করেছেন যে আমি ওই ভাগবত আসরে যাব, ভাগবতীয় কথা শুনব, কিন্তু যেতে পারলেন না, যে কোনো কারণেই হোক যেতে পারলেন না, মনে মনে কিন্তু চিন্তা করতেছেন, ওই ভাগবতীয় কথা, ওই ভক্ত সঙ্গ, ওইগুলো চিন্তা করতেছেন, ভগবান তার হৃদয়ে আবদ্ধ হয়ে এটা বলছে যে প্রথম যে শ্লোকটা আমি বললাম, ধর্ম প্রজ্জিত, ভগবান কৈতব মানে কপটতা, ভগবানকে সেবা করে কপটতার আশ্রয় নেবেন না। কপটতা বলতে কি বোঝায়? ভগবানকে সেবা করছি, ভগবান যাতে সুখী হন, পরিতৃপ্ত হন, আনন্দ পান, লক্ষ্য থাকবে সেই দিকে। তাহার সেবার বিনিময়ে তার কাছ থেকে মুখে না বললেও মনে মনে যদি কিছু বলি, এটাই হলো কপটতা। পজ্জিত কৈতব, শ্রীধর স্বামীপাদ বলছেন, এই পজ্জিত মানে ত্যাগ করেন, এমনকি তার কাছে মুক্তিও চাইতে পারবেন না। যারা জ্ঞানমার্গের সাধক, তারা কৈবল্য মুক্তি চায়, যে আমার মুক্তি চায়, আপনি এটাও যেতে পারবেন না। অর্থাৎ আপনার সুখের নিমিত্ত ভগবত সেবার বিনিময়ে কিছুই চাইতে পারবেন না। যদি চান তাহলে সেটা কপটতা হলো, সেবা হলো না। নিষ্কাম ভাবে ভগবানের যখন সেবা করবেন, ওইভাবে সেবা করবেন। তোমার কাছে তো কিছু নেই, সবই তো দেখছেন। যার যে ভাগ্য নিয়ে আসছেন, যে কর্মফল নিয়ে আসছেন, ফল অনুযায়ী কর্ম অনুযায়ী ফল পাবেন, চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। কর্মজনী হবেই, কর্মই সব কিছু। প্রাক্তন কর্ম যদি ভালো থাকে, ইহকালে আপনার ভালো পাবেন, আর প্রাক্তন কর্ম যদি খারাপ থাকে, এখানে দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তবু যারা দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করেও ভগবানকে নিরন্তর ডাকছেন, তার সেবা করছেন, তাদের তিনি কৃপা করে ওই প্রাক্তন কর্মফল থেকে ধীরে ধীরে শান্ত করে দেন। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন যে ভক্ত প্রারুদ্ধ হারিত্যং, ভক্তের প্রারুদ্ধ রাখে না, ভক্তের, অন্য কারণ নয়। প্রাক্তন কর্মফলের যে দুর্ভোগ, এটা ভগবান ভক্তের জন্য করবে, কিন্তু আমার মতো লোকের কাছে করবে না। ভগবানকে সেবা করবে। আমরা দেখি শ্রীমদ্ ভাগবতে এমন ভক্ত আছেন যে শুধু প্রভূত সম্পদ, সপ্তদ্বীপের অধিপতি লক্ষ্মী যা অচলা হয়ে যার কাছে আছেন, তার জীবনটা কেমন, তিনি কি করেন? ভাগবতে তো এরকম আছে যে যার এত সম্পদ, লক্ষ্মী যার কাছে অচলা হয়ে আছেন, নিশ্চলা হয়ে আছেন, সম্পদে যার অভাব নাই, তিনি এই প্রভূত সম্পদ থাকা সত্ত্বেও তিনি এই সম্পদ কি করলেন, কি করছেন?
এমন তার জীবন ধারণটা কেমন, কীরকম। আমরা প্রাকৃতিক জগতে দেখি যারা ধনী হয়েছেন, প্রচুর অর্থ আছে, সে অর্থ আরও সমাগমের জন্য নিরন্তর চেষ্টা করে থাকেন, আরও কত হবে, আরও চাই, আরও চাই। কিন্তু জগতে এমনও ভক্ত তো আছে যে আর দরকার নেই, বেশি কী হবে, যত চাবো তত লালসা বাড়বে, দরকার নেই, যেটা হলে হয়ে যায় সেটুকু হলেই হলো, আর কি। সেটা হলো কৃষ্ণ ভক্তের। এরকম চাওয়া বা এরকম না চাওয়া একমাত্র ভক্তই হইতে পারে। আসুন আমরা ভাগবতের কাছ থেকে শুনি। এটা খুব অস্বচ্ছ, এত দূর থেকে হরি বল হরি বল। চোখে ঠিক মতো দেখতে পাই না। ভাগবত যখন শুনবেন, মন প্রাণ কায় মনোবাক্যে শুনবেন কি বলছেন, এবং সত্যব্য বিষয়গুলোকে অনুধাবন করবেন, এবং নিজের জীবন প্রণালীটাও সেইভাবে তৈরি করবার জন্য সচেষ্ট। তাইলেছেন ভাগবত শুনে গেলাম, ওই পর্যন্তই শোনাই হয়ে গেল, আর কিছু, কিন্তু আমার জীবনে কিছু আরোপ করতে পারলাম না, তাহলে শোনাই থাকলো। তবে কি ব্যর্থ হবে? তবে কি ব্যর্থ হবে নাকি? আমি শুনলাম, ভগবান তো ভাগবত শুধু বলতে সেনতাংশ কথা পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্ত অভদ্রাণী বিদুনাতি সত্যম। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে 14 শ্লোক যে বলছেন, আমার কথা শোনো, শোনো, শুনলেই তো মানে কৃষ্ণ কথা শুনুন, যদি নাও বুঝেন তাতে কিছু আসে যায় না, কিচ্ছু যায় না। ভাগবত এবং চৈতন্য চরিতামৃত একই কথাই বলছেন। চৈতন্য চরিতামৃত বলছেন যে যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের নীতি, শুনিলেই হইবে বড় হিত। আবার শুনলেই হিত হবে, হয়তো তাৎক্ষণিকভাবে হবে না, হবে, ব্যর্থ হবে না। ভাগবত বলছেন প্রথম স্কন্ধে সপ্তম শ্লোকে, জৈশ্যাম বৈশ্রয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে শোক মোহ ভয় অপহা। ভগবানের এই কথা কোনোভাবে কর্ণস্পর্শী হলেই রোগ শোক ব্যাধি ভয় কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তো শুনতে তো হবে, শুনতে হবে। যখনই যেখানেই কৃষ্ণ কথায় অবতারণা করা হয় সেখানে যেতে হয়, শুনতে হয়। মানব জীবন ক্ষণস্থায়ী, কখন যে কে কখন
কিভাবে চলে যাবে কেউ বলতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমি জগতে আছি, আমার শ্বাস প্রশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে স্মরণ করি। এই অম্বরীশ মহারাজ কিভাবে জীবন, কিন্তু মহারাজ 7টা দ্বীপের অধিপতি। আলো এত স্বচ্ছ লাগে। অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপ গতিং মহিম। একটা দিলি জানে, এতটি দিলে পরে চোখের লাগিবে। একটু কমে দেন তো। হ্যাঁ, অম্বরীশ মহাভাগ, হ্যাঁ, মহাভাগ সপ্তদ্বীপ বতিং মহিম, সপ্তদ্বীপ বহিং মহিম অব্যয়াঞ্চ শ্রিয়ং লব্ধা বিভঞ্চ অতুলং ভুবি মেনে অতি দুর্লভং পুংসাং সর্বং তৎ স্বপ্ন সংস্তুতম বিদ্যান বিভাব নির্বাণং তম বিশতি যৎপুমান। সুখদেব তার চরণাশ্রিত পরীক্ষিত মহারাজকে বলছেন, পুরুষের পক্ষে অতি দুর্লভ হইলেও, পুরুষের পক্ষে এটা সম্ভব নয়, অতি দুর্লভ হইলেও মহারাজ অম্বরীশ এই ধরাতলে সপ্তদ্বীপপতি পৃথিবী, অচলা লক্ষ্মী, অতুল বৈভব লাভ করিয়া সেই সকল সম্পদকে স্বপ্নতুল্য মনে করিতেন, স্বপ্নতুল্য অনিত্য মনে করিতেন। কারণ তিনি জানিতেন অনিত্য মনে করার কারণটা কি, যে এই সকল বিভবের বিনাশ অবশ্যম্ভাবী। মনুষ্য ইহার সত্তায় বা বিনাশে আসক্ত হইয়া মোহসাগরে নিমজ্জিত হয়। অম্বরীশ মহারাজের ভক্ত তো যে তার মনেটা হয়েছে, আমার যে এত সম্পদ, এত বৈভব, এত কিছু, এগুলো অনিত্য। ভগবান যখন নিয়ে যাবেন তখন সব নিয়ে যাবেন, থাকবে না কিছুই। আবার যখন দেবেন কাউকে, 2 হাত ভরে দেবেন। যারা ভগবানের কৃপাপ্রাপ্ত বৈভব সম্পদ আত্মসাৎ করে না, নিজের ভোগের জন্য ব্যয় করে না, সাধুগুরু বৈষ্ণব দুঃখী কাঙ্গালের জন্য যারা ব্যয় করেন, ভগবান তাদের সম্পদ দিয়ে দেন। আর যারা নিজের ভোগের জন্য ভগবত কৃপা প্রদত্ত সম্পদ নিজে ভোগ করতে করেন, ইন্দ্রিয় তৃপ্তি করেন, ভগবান তাদের সম্পদ নিয়ে যান, থাকেন না।
ভগবান বুঝেন। যদি বলে কেন প্রাক্তন কর্মফল, এখানেও একই কথাই দাঁড়াচ্ছে। অম্বরীশ মত এত বড় ভক্ত, এত সপ্তদ্বীপের অধিপতি, অচলা লক্ষ্মী, যে লক্ষ্মীকে পাওয়ার জন্য আমরা কত ই করি, অচলা হলো। তিনি ভাবতেন তার যে এত সম্পদ, এত কিছু, এগুলো সবই অনিত্য, যে কোনো সময় চলে যেতে পারে। এই জন্য এর বোধে তিনি মোহগ্রস্ত হন না। মানুষ এই সম্পদের মোহে মোহিত হয়ে মোহগ্রস্ত হয়, ভগবানকে ভুলে যায়, ভগবানকে ভুলে যায়। এই শ্লোকের ভিতরে গেলে দেখেন কত বড় ভক্ত, এত সম্পদ তার। আমরা এম দেখি সুদামা বিপ্র যখন ভগবান দ্বারকার থেকে ফিরে আসলেন, তখন দেখছেন অতুল সম্পদ। ভাবলেন আমার তো এত সম্পদ কোনোদিন ছিল না। যাই হোক, সখা যখন আমাকে দিয়েছে, আমি আমার পূর্ববৎ আমার জীবন প্রণালী পরিচালিত করব। আর তার এই প্রদত্ত সম্পদ আমি দুঃখী কাঙ্গাল সাধুগুরু বৈষ্ণবের সেবায় দেব, নিজে ভোগ করব না, নিজে ভোগ করব না। এটা দেখা যায় ভগবান সম্পদ দেন, দিয়ে বোঝেন, সব বোঝেন। যদি সেটা সাধুগুরু বৈষ্ণব দুঃখী কাঙ্গালের সেবায় আমরা ব্যয় করতে পারি, তাহলে সেটা সার্থক, ভগবান দেবেন। আর যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির এতে করে থাকি, থাকবে না। এই তার মনে যে এই ঘটনাগুলো তার জাগলো, যে আমি তো সপ্তদ্বীপের অধিপতি, লক্ষ্মী অচলে, আমার আবার ভয় কি, আমার সম্পদ কোথায়, আমার সময় আমার সম্পদ যাবে না, এটা কি করে হলো? তার মনে এরকম কথাটা জাগলো কি করে? উত্তর দিচ্ছেন, তার জীবন প্রণালীটা দেখেন, ভক্তের জীবনটা কি। বাসুদেবে ভগবতী তদ ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাবং পরং বিশ্বম যেন ইদং লোষ্টবৎ স্মৃতম। কে বলছেন? মহারাজ অম্বরীশ ভগবান বাসুদেবে এবং তদ্ভক্ত সাধুবৃন্দে উত্তমা ভক্তি প্রাপ্ত হইয়াছিলেন। ভগবান বাসুদেব, গীতার ভাষ্য দেখবেন, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। যিনি বিশ্বব্যাপী আছেন, যিনি প্রত্যেকটি জীবের অন্তরে, তাকে বলা হয় বাসুদেব। অনেক সাধন ভোজন করে আসছেন, বিগত দিনে বহু সাধন ভোজন করছেন। এবার তার সিদ্ধান্ত হয়েছে যে বাসুদেবের সব কিছু, বাসুদেবকে সেবা করলে হয়ে যায়, আর কারো লাগবে না। বাসুদেবং সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই বলতে এখানে বলছেন যে
এবং তদ ভক্তে ভক্তিপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ ভগবান বাসুদেবে এবং তার যে ভক্ত আছে তাদের প্রতি তার অচলা ভক্তি ছিল। এত ভক্তি ছিল যে দেখেন এটা আছে বলেই তার এত সম্পদের প্রতি কোনো লোভ লালসা বা মোহ আসে নাই। ওই ভাবের দ্বারা তার পক্ষে সমস্ত বিষয়ই লোষ্টবততে তুচ্ছ বলিয়া পরিগণিত হইত। লোষ্ট মানে ইট ইট, এটা মাটির ঢেলা মনে মনে হতো। ভগবানের প্রতি তার এত অনুরক্তি এবং তার ভক্তের প্রতি তার এতটা শ্রদ্ধাশীল এবং ভক্তিমান যে তার মনে হতো যে বিষয় বৈভব এগুলো একটা মাটির ঢেলা, মাটির ঢেলা। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা। মানুষ তো সম্পদের জন্যই ঘোরে, কত সম্পদ হবে, তো একবার সে চিন্তা করে না যে এই সম্পদ নিয়ে আমার কি হবে। আমি তো আসছি কৃষ্ণ ভজন করার জন্য, ভগবানকে লাভ করার জন্য, ভগবানের অশেষ করুণা লাভ করার জন্য আমি জগতে আসছি। আমি তো এগুলোর জন্য আসি নাই। তবে আমার আহার যোগাবে তিনি, আমার যেটুকু করলে পরে আমার আহার্য বস্তু সংগ্রহ হয়ে যায়, ব্যাস, আর দরকার নেই। আর বাকি সময় তার সেবা পূজায়। আমরা বুঝাই, বুঝি না এবং বুঝতে চাই না। সম্পদের মোহ এমনই যে সেই মোহ পেয়ে গেলে আর কিছুর দিকে মন থাকে না। অর্থ, খালি অর্থ। এই জগৎটাই অর্থের মধ্যে চলছে, সবাই অর্থের পিছনে ধাওয়া করছে, অর্থ ছাড়া কিছু জানে না। ভাগবত দেন, বক্তার অর্থের দিকে লোভ থাকে। একটা কীর্তন দেন, অর্থ ছাড়া হবে না। যে কিছু কাজ করুন সবই অর্থ। তবে কৃষ্ণ ভক্তের কি অর্থের অভাব হয়? হয় না। যারটা তিনিই জোগাড় করে দেন, যারটা তিনিই জোগাড় করেন। এই যে আজকে উনি এখানে ভক্ত আমন্ত্রণ করে ভাগবত শোনার জন্য কি উদ্দেশ্য করেছেন আমি ঠিক জানি না। নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ কিছু কর্ম করে না, উদ্দেশ্যহীনভাবে কেউ কিছু করে না, কিছু উদ্দেশ্য থাকে। কিন্তু নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের একমাত্র কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে না, তার কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকে না। তাহলে তার যে এই বিষয় বাসনার প্রতি মোহহীনতা, আকর্ষণহীনতা, এর মূল কারণ হল ভগবান বাসুদেবের তার অচলা ভক্তি আর তদ্ভক্তের প্রতি তার অচলা ভক্তি। এই ভক্তির কারণে তার সব কিছু বলে একটা মাটির ঢেলা বলে মনে হতো এই সম্পদ। তার মনটা কোথায় থাকতো? সবই মন কৃষ্ণ চরণারবিন্দ। তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের শ্রীপাদ পদ্মে। যিনি এত বড় অধিপতি, সপ্তদ্বীপের অধিপতি। আমি বললাম যে তার জীবন প্রণালীটা দেখেন সে কীরকম, আর আমাদের জীবনের সাথে মিলান। আমাদের সকাল হইলেই অর্থ কোথায় হবে, কোথায় কি পাবো এই চিন্তা, কী করে সংসার চালাবো, অর্থের সমাগম করতে হবে, কোথায় কি করতে হবে, ওই চিন্তাধারা। ঘুমাইতে উঠলে ওই চিন্তা, ঘুমাতে চিন্তা পারি এটা করি না যে এই জন্য চিন্তা করে কী লাভ আছে, চেষ্টা তো করবো,
ভগবানের কৃপা নিয়ে চেষ্টা করব, যা হবার হবে। আমি তাকে সেবা টিবা করে নেই, তার পুজো অর্চনা করি, তাকে ডাকি, তারপর করব। বচাং সেই বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তার যে বাকশক্তিটা, বৃথা বাক্য ব্যয় করতেন না, আন কথা বলতেন না, বাচালের মতো কথা বলতেন না। এই জগতে দেখবেন তারাই শান্ত, যারা খুব কম কথা বলে, যেটা প্রয়োজন তার একটা উত্তর দিলেন, না হলে বেশিরভাগই দেখবেন ভগবানের নাম করছেন, ভগবানের নাম করছেন, কথা বলে না, কথা বলে না। এই বাকশক্তিটাকে বচাংশিক কৃষ্ণ গুণানুবর্ণনে, বাক্যের দ্বারা ভগবানের গুণকীর্তন করতেন। তার মনটা সবসময় গোবিন্দের চরণে থাকত। সবই মন কৃষ্ণ চরণারবিন্দ। আর আমাদের মন তো সবসময় বিষয়ের দিকে থাকে, কি করে বিষয়, কি করে সুখে শান্তিতে থাকবো। এই জগৎটা তো সুখ শান্তির জায়গা না। আমি যা চিন্তা করছি, এই চিন্তাটা ভুল হবে। এখনো সুখ আছে, একটু পরে দুঃখ আসবে, সেই দুঃখের জ্বালায় অস্থির হয়ে যাব, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাব। এখনো তো সুখে আছে, সেজন্য সুখ দুটোকে সমভাবে নিতে হবে। সুখেও ধেই ধে করে নাচতে নেই, দুঃখেও হাহাকার করতে নেই। দুঃখে সুখে সব কীর্তা, লাভ লাভ জয়া জয়। করো হরের মন্দির মার্জনাদিষু। রাজার তো কত দাস দাসী আছে, তিনি কাউকে দিয়েই গোবিন্দ সেবা করতেন না। নিজের হাতে ঝাড় দিতেন, নিজের হাতে বাসন মাজতেন, নিজের হাতে পোশাক ধুইতেন, সব নিজের হাতে। মানে হাত দিয়েই করতেন, কাউকে দেন। দেখেন আমাদের এই জগতে দেখতে পাই যে আপনি একটা কাজে ব্যস্ত আছেন, হয়তো আত্মীয় স্বজন আসছে বা বন্ধু বান্ধব আসছেন, বললেন, দেখা যায় বেলা দুপুর হয়ে গেছে, ছেলে বা মেয়েকে বলে, তা তো ঠাকুরকে একটু দিয়ে আয়, ঠাকুরকে একটু দিয়ে আয়। ঠাকুর পাচ্ছে, ঠাকুরকে দিতে হবে না, দুপুরবেলা হয়ে গেল, আমার তো পুজো করতে দেরি হবে, এদের তো আপ্যায়ন করতে হবে। কিন্তু এটা বুঝতে পারলাম না যে যারকে আপ্যায়ন করার জন্য, তাকে সেবা করার জন্য আমি আসছি, তার সেবাটা আগে করি। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই জগতে যারা আসছেন, তাদের একটু প্রতীক্ষা করে বলতে, বসান, আমি ভগবানের সেবাটা করে আসছি। ভগবানের সেবাটা, আত্মীয় স্বজন তো কি বলছেন, গীতা ভাষ্যে কি বলে, অর্জুনকে ভগবান বলতেছেন, এটা তোমার পূর্বে কে ছিল? তুমি যে এতটা মর্মাহত হচ্ছ যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হত্যা করে, তাদের বিনাশ করে আমি শূন্য রাজত্ব নিয়ে আমি কি সুখী হতে পারবো? তার চেয়ে আমার ভিক্ষাবৃত্তি অবলম্বন করা উচিত, ভিক্ষা করে খাবো। তো অর্জুন, এটা অর্জুন বলছিলেন। হ্যাঁ, ভগবান তাকে বুঝালেন, যা তুমি ক্ষত্রিয়, তোমার কর্ম হলো যুদ্ধ করা, কর্মই তোমার শ্রেষ্ঠ, তুমি সেই কর্ম করো, কর্ম করো। কর্ম নিয়ে অধিকার হতে মা ফলেষু কদাচন, মা ফল হেতুর ভূমা তে সঙ্গস্ত অকর্মণি। কর্ম করো,
কর্ম করো। অম্বরীশ মহারাজ কাউ দিয়ে গোবিন্দ সেবা করতেন না। গোবিন্দের প্রতি তার এত অচলা ভক্তি, এত শ্রদ্ধাশীল যে নিজ হাতে সব কিছু করতেন। এত দাসদাসী থাকা সত্ত্বেও কাউকে দিয়ে তিনি করতেন না। দেখেন, আমরা দেখি ভাগবতে দামোদর লীলায় কি দেখি, ব্রজগোপিকারা এসে মা যশোদার কাছে গোপালের অত্যাচারের কথা বলতেন। যশোদে, তুমি তোমার গোপালকে তো দণ্ডে দণ্ডে ননি খাওয়াও, তাও চুরি করে খায় কে? আমাদের ওখানে চুরি করে কে? যে তাকে এত খাওয়া খাওয়ায় তার পেট তো ভরে থাকে, সে আবার চুরি করে খায় না। চুরি করে কারা? যাদের খুলে থাকে, যে কোনোভাবেই হোক আমি খাবারটা জোগাড় করবো। তুমি তো এত খাও, তুমি তো এত খাওয়াচ্ছ, তোমার এত দাসদাসী, তো তোমার ছেলে গোপাল আমাদের ঘরে গিয়ে চুরি করে খায় কেন? এটা নন্দরানী শুনে 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 একদিন ভাবছে, তাই তো আমি আমার গোপালকে দাসদাসীরা কত খাবার খাওয়াই, সে খাওয়া শাখা সত্ত্বেও চুরি করে খায় কেন? তা আমার মনে হয় দাসদাসীরা তাকে যেভাবে খাওয়ায় তাতে তার বোধহয় তৃপ্তি হয় না, তার পেট ভরে না। এই পেটটা ভরে না বলে বা তৃপ্তি হয় না বলে চুরি করে খায়। ঠিক আছে, এবারে আমি তাকে খাওয়াবো, আমি নিজে তাকে খাওয়াবো, হ্যাঁ, আমি নিজে মন্থন করব, আমি সব কিছু করবো, গোদোহন করবো, সব নিজে নিজে করবো, করে নিয়ে আমার বাসাধনকে আমি খাওয়াবো, আমার প্রাণের গোপালকে খাওয়াবো। এ বলছে ভগবান সুযোগ দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন। মার মনে এটা উঠছে যে গোপাল চুরি করে খাওয়ার অন্যতম কারণ পেটটা ভরে না, দাদা সে যেভাবে খাওয়ায় বা আমি যেটুকু করি এতে বই তার তৃপ্তি হয় না। এর পরিপ্রেক্ষিতে চিন্তা করলেন আমি নিজে সব করব, নিজে। সেইটুকুই তো করতে গিয়েছিলেন। এই যে গিরি গোবর্ধন পূজা হলো না, হ্যাঁ, আগের দিনের ঘটনা এটা। মা যশোদা নিজ হাতে সব কিছু করেছেন, নিজ হাতে। দাসদাসী তো একজনও নাই, সব চলে গেছেন গিরি গোবর্ধনে, একজনও নাই, শুধু গোপাল আর মা যশোদা। এই দুষ্ট গোপালকে নিয়ন্ত্রণে রাখা কঠিন, তা সত্ত্বেও তিনি এটা করেছেন। দেখেন, গ্রহণ করছেন, মন্থন করছেন, কত কাহিনী দেখা যায়। যাদের নাকি নিজ হস্তে ভগবানের সেবা দেবার জন্য সর্বদা আঙ্কিত হয়ে থাকেন, কোনো কারণেই কোনোভাবেই অন্য কারোর দ্বারাতে দিবেন, নিজ হাতে করবে, নিজ হাতে ভগবানের সেবা করবে। এবং নিজ হাতে সেবা করার মধ্যে যে তৃপ্তি, আনন্দ, এটা কিন্তু অন্যের হাতে দিয়ে করলে কিন্তু হবে না, সেটা অন্যের হাতে হয় না। এই মহারাজ অম্বরীশ নিজ হাতে সব করতেন, ভগবৎ সেবার সব নিজ হাতে করতেন। করো মন্দির মার্জনাদিষু, মন্দিরের কথাও বলছে। এই ভাগবতীয় সেবার জন্য যা যা দরকার তিনি নিজ হাতে করতেন। শ্রুতিন চকার অযুক্ত কথা হতো, শ্রুতি মেয়ে কান, কান দিয়ে কি শুনতেন? হরিবল। আরে একটু সময় একটু গরম লাগলে কি আর হবে,
কি হবে? না না গরম লাগতেছে, আমরা বাতাসে আছি বুঝতেছি। পিছনে পাখা আছে, বাতাসে ঘুমাইছে যেতেছে, ওনাদের গরম এটা কিছুর মধ্যে দিয়ে দেন, এটা উঁচু জায়গা, চেয়ার বা একটা কিছু উঁচু জায়গার মধ্যে দিয়ে দেন। ঘুরে না তো। বেশি না দিলে চলে না। রাজা অম্বরীশ কৃষ্ণ চরণ চিন্তায় মন বৈকুণ্ঠ বৈকুণ্ঠনাথের গুণকীর্তনে বাক্য, শ্রীহরির মন্দির মার্জনাদি কার্যে হস্তযুগল এবং হরির সংকীর্তনানন্দে শ্রবণে সূর্য নিয়োজিত করেন। অর্থাৎ সর্বদাই ভগবানের গুণাবলী শুনতে, কান দিয়ে আর কথা শুনতেন। রাজা তো তার কত কর্ম থাকে, প্রজা পালনের জন্য কত কিছু করতে হয়, এই সময়টা পাই কোথায়? এতটা সময় এই যে আমরা যেগুলো আস্বাদন করছি, এই সময়গুলো কোথার থেকে পান? শাস্ত্র বলছেন মানুষ যদি চেষ্টা করে তার শতকর্মের মাধ্যমেও ভগবৎ সেবাটাই মুখ্য হিসাবে গ্রহণ করেন, সেটা ভগবান কৃপা করে দিয়ে দেন। অন্যগুলোতে তার মন থাকবে না, ভগবানের সেবাটা আগে। দেখবেন অনেকেই বাজারে যান, বাজারে গেলে পরে ছোট বাচ্চাটা বলল, বাবা আমার জন্য জিনিসটাই না, কথা বললো। পিতা কি করলেন? তার আগে যে ছেলের প্রার্থিত বস্তুটি কিনে নিলেন, তারপর যে টাকা থাকে হইল না হইল, ভগবানের সেবার জন্য যা একটা হইল, বাতাসাই হলো, একটা আঠা কোলাই হলো, নিয়ে চলে গেলাম। ভগবানের সেবার জন্য কিন্তু নিলাম না। ছেলে বলে গেছে, ছেলের প্রার্থিত বস্তুটা আমি নিয়ে গেলাম, কিন্তু ভগবানকে জন্য কিছু আর নিলাম না। তার কি হবে? এই জন্য, এই কারণের জন্য ভগবানকে যারা ভালোবাসেন, ভগবানকে নিয়েই তারা থাকে। পরে সবসময় ভগবানকে নিয়ে থাকলে পরে আমার সংসার চলবে কেমন করে? যার সংসার সেই চালাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি সংসারের কথা চিন্তা করছেন, কেমনি সংসার ওইটাও করবো, ও কথা সে কথা নানা চিন্তা করছেন, স্বাভাবিক। সংসারে থাকলে পরে এগুলো আসবেই। কিন্তু আপনি যখন এই জগৎ থেকে চলে যাবেন, তখন সংসারটা কি অচল হয়ে থাকবে? সংসারটা কি অচল হয়ে থাকবে না সংসার চলবে? সংসার অচল হয়ে থাকবে না। যার যার মতো শেষে চলে যাচ্ছে, যে যে কর্মের জন্য আসে কর্ম করে সে চলে যাচ্ছে। অতএব ফিরেও তাকাবে না যে আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, আমার সংসারে কি অবস্থা হলো, একবারও চিন্তা করবেন, চলে গেল। তাহলে আপনি কার জন্য চিন্তা করেন? একটা বাচ্চা সদ্য প্রসূত মা ভূমিষ্ঠ করে জগৎ থেকে চলে গেল, সে মাকেও দেখতে পেল না। তাহলে ওই বাচ্চাটা কি মানুষ হবে না? ভগবানই করে দেবে। মা তো চলেই গেল, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চলে গেছে। এই বাচ্চাটা কি হবে? ভগবান ঠিক প্রতিপালন করবে। মা তো ভাবলো না যে আমি তো চলে যাচ্ছি, আমার বাচ্চাটার কি হবে, এটা তো ভাবলো না। আমরাও কিছু ভাববো না, যার যার সময় আসবে চলে যাব।
এতে সংসারে এত ভাইবে কি লাভ হচ্ছে? কিচ্ছু লাভ নেই। অত চিন্তা করে কিছু লাভ নেই। যে চিন্তামণিকে চিন্তা করলে আমার সব চিন্তার সমাধান হবে, তাকে চিন্তা করলেই করুন। অম্বরীশ মহারাজ এত বড় মহারাজা হয়েও দেখেন তার জীবনটা কীরকম, কীভাবে সে চলছে। আমরা কি পারবো? আমরা তো শুনতেছি তার কথা সে কীভাবে এত বড় রাজা, যার অর্থে কোনো অভাব নেই, মা লক্ষ্মী যার অচলা হয়ে আছে, সম্পদের বৈভবে কোনো, তার সে কি করে এটাকে হলো ভাগবত। এই জন্য ভাগবত পড়তে হয়। ভাগবত পড়ে যারা ভাগবতীয় জীবন পেয়েছেন তাদের দৃষ্টান্ত অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করতে হয়। শুনলেই শুধু হলো না, সেটাকে আরোপ করতে হয়। অম্বরীশ মহারাজ করছে, তিনি এত একজন রাজা হয়ে কত তার মাথায় কত ভার, কত চিন্তা, তা সত্ত্বেও সব চিন্তা ছেড়ে দিয়ে ভগবানের সেবা করতেন। আমি কোথায় আছি? আমার তো একটা ছোট্ট সংসার, আমার তো একটু সময় হয় না ভগবানকে সামনে বসে তার গুণকীর্তন করে তার চিন্তা ভাবনা করি। এগুলো মনে হয় না। দিন যায় মিশে কাজে, রাত্রে যায় নিতে, না ভুলিন রাধা কৃষ্ণ চরণার অবিন্দে। দিন তেমনি চলে যাচ্ছে, রাত্রি যায় নিদ্রে, রাত যায় নিদ্রায় চলে যায়, না বুঝিন রাধা কৃষ্ণ চরণার অবিন্দে। গোবিন্দের তো সেবা করতে পারলাম না। এই আক্ষেপ, এই অনুশোচনা দেবের মধ্যে আসে না যে আমি আসছি কি কারণের জন্য। সংসার আছে, সংসার যারটা সেই চালাবে, আমি অত চিন্তা করে কি করব? অত চিন্তা করে আমি কিছু লাভ করতে পারবো? আমার চিন্তাই সার হবে। দেখেন, এটা রাজাধিরাজ, তার কি হবে? জয়মল্ল রাজা ছিলেন, বুঝলেন, রাজা, এবং খুব প্রজারঞ্জক ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন কৃষ্ণ সেবা পরায়ণ রাজা জয়মল্ল। তিনি তার অধীনস্থ কর্মচারী এবং আপন স্ত্রী মাকে বলতেন যে আমি যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ সেবায় থাকব, আমাকে কিছুতেই ডাকতে পারবে না, যা খুশি তাই হোক। একটা সময় দিয়েছে, এই সময় আমি আমার ইষ্টদেবের সেবায় থাকব, যত বিপদ আসুক, যত আপদ আসুক, আমাকে ডাকবে না। বলতেন পার্শ্ববর্তী রাজা এটা জানতে পেরেছেন, এই জেনে নিয়ে তার রাজ্য আক্রমণ করেছেন। এখন তার মা ডাকতেছে, দেখ এই রাজা তো সে আমাদের আক্রমণ করলো, আমাদের অন্দরমহলে চলে আসলো, তুই বেরো। কানেও শোনে না, কানেও শোনে না। এখন ভগবানের সেবা করলে পরে ভগবানও তার ভক্তের সেবা করে। এই রাজা জয়মল্ল কৃষ্ণ সেবায় বসে আছেন। এখন যার সেবা করছেন তিনি বের হয়ে আসছেন, ভগবানের অশেষ রূপ বেরিয়ে আসছেন। একটা সবচেয়ে দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে আসে, চলে গিয়ে যত যোদ্ধারা ছিল সবাইকে শেষ করেছে।
রাজাকে বন্দি করে এনে রেখেছেন এবং মন্দিরের সামনে ঘোড়াটাকে বেঁধে রেখেছেন। ঘোড়া রাজা জয়মল তার সময়সূচি অনুযায়ী মন্দির থেকে বেরিয়ে আসছে। মন্দির থেকে বেরিয়ে এসে দেখছেন ঘোড়াটা হাঁপাচ্ছে, শ্বাস করতেছে। বলছে ঘোড়াটা এরকম করছে কেন, চিন্তা করতেছেন। এমন সময় তার মা এবং অন্যান্য কর্মচারী যারা ছিল তখন বললেন যে ঘটনা এই। এখন তিনি গিয়ে সে রাজাকে বন্ধন মুক্ত করে দিয়ে বললেন। তখন সেই রাজা জয়মলকে বলছেন, মহারাজ, আপনি যে সেনাপতি পাঠিয়েছিলেন সেই সেনাপতিকে আমাকে একবার দেখান। তার রূপ এত রূপ আর এত তার দক্ষতা, আমি আপনার কাছে আর কিছু চাই না। আপনি আমার রাজ্যে নিয়ে যান, আপনি সেই সেনাপতিটাকে আমাকে দেখান। রাজা দেখালেন। দেখেন যে আপনার কাজ আপনাকে ভাবতে হবে না, তিনি করে দেবেন। কিন্তু ওই সময়টা নিয়ে কোনো কেউ ডাকতে পারবে না। যত বিপদ আসুন কেউ ডাকলে আমার কিছু করবে। এ রাজা জয়মলের কাহিনী। যারা এমনিভাবেই গোবিন্দ সেবা করে থাকেন তাদের কোনোই বিপদ আপদ হয় না, ভগবান রক্ষা করে থাকেন। সেই মনোসংযোগ, সেই একনিষ্ঠতা, তন্ময়তা এগুলো থাকা দরকার, না থাকলে হয় না। আমি বলছি আমারও তো এগুলো শিক্ষার ব্যাপার আছে। আমি তো আপনাদের বলতেছি ভাগবত দেখে, তার উত্তরগুলো আমি বলে দিচ্ছি। এটাও তো আমার শিক্ষণীয়। সারা জীবন বলে ভাগবত পড়ালাম আর পড়ে গেলাম, নিজের জীবনে কিছুই অর্জন হলো না, তা কি হলো? তবু ভালো আপনারা শুনছেন, আপনারা তদনুরূপ জীবন গঠন করবার জন্য চেষ্টা করেন। যদি সেটা হয় সেখানেই সাফল্য। জগতে এসে সবই পেলাম, ভগবানকে তো পেলাম না। এই যে আক্ষেপ, এই যে অনুশোচনাটা কয়জনের মনে জাগে? মনে জাগে না। হরি বল। মুকুন্দ লিঙ্গ আলয় দর্শনে দৃশ্য তদ্ভিত্র গাত্র স্পর্শেষু অঙ্গ সঙ্গম। গ্রাঞ্চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনাং তদর্পিতে। তিনি মুকুন্দ কাকে বলে? যিনি মুক্তিদাতা তাকে বলে মুকুন্দ। যিনি মুক্তিদাতা তাকে, এই জগতে যাকে সেবা করেন কে আপনাকে মুক্তি দিতে পারবে না। যত যাকে সেবা করেন কে আপনাকে মুক্তি দিতে পারবে না। একমাত্র মুক্তিদাতা হলো ভগবান শ্রী গোবিন্দ। তিনি আপনাকে মুক্তি দিতে পারবেন, আর কারো মুক্তি দেন। এখন সেটা সংসারের মুক্তি চান, আর এই জগৎ থেকে ছিল মুক্তি চান, যেটাই চান ভগবান আপনাকে দেবেন, কেউ দিতে পারবে না। মুকুন্দের মূর্তি এবং মন্দির দর্শনে তাহার নয়নদয়, মন্দির দর্শনে তার নয়নদয়। সবাই তো মন্দিরে যান না, যেখানে পাঠ কীর্তন হয় হয়তো যায়,
প্রতিদিন কেউ যায় না মন্দিরে,